হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও একটা নতুন জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেটটি সম্পূর্ণ জানতে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আগ্রহী প্রার্থীরা যারা সম্পূর্ণ বিষয় জানতে চান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কোন বিষয়ে শূন্যপদ রয়েছে, বেতন পরিকাঠামো কী থাকবে, টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কী হবে, সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে মনে রাখবেন, কোনো ফেক নিউজ এখানে পরিবেশন করা হয় না। আপনারা চাইলে প্রত্যেকটা নোটিফিকেশান অনুযায়ী আপনারা অফিসিয়াল সাইটে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকের যে শূন্যপদ সেই শূন্যপদ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আপনাদের যে শূন্যপদ সেই শূন্যপদ হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। এবং এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে আপনাদের ন্যূনতম ক্লাস 8 পাস সার্টিফিকেট থাকতে হবে ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে। এই পদের জন্য আপনাদের যে বয়স চাওয়া হয়েছে সেটা আপনারা দেখুন। বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছর। এবং আপনাদের বয়স যেটা হিসাব করা হবে 1/1/2025 অনুসারে আপনাদের যে বেতন থাকবে সেই বেতন হচ্ছে অ্যাজ পার রোপার 2019 অনুযায়ী আপনারা কিন্তু বেতন পাবেন। আপনাদের প্লেস অফ পোস্টিংটা আপনারা একটু দেখে নিন। পোস্টিংটা আপনাদের হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলগড়িয়া, কলকাতা 7,56,000। আচ্ছা, এরপর আপনাদের যে শূন্যপদের বিবরণ সেটা একটু দেখে নিন। আপনাদের মোট শূন্যপদ রয়েছে 9টি শূন্যপদের মধ্যে আপনারা জেনারেল প্রার্থীরা পাবেন 1টি শূন্যপদ, এসসি প্রার্থীরা পেয়ে যাবেন 3টি শূন্যপদ, এসটি প্রার্থীরা পাচ্ছেন 1টি শূন্যপদ, ইডাব্লিউএসরা পাচ্ছেন 1টি শূন্যপদ, ওবিসি বিইসিরা পাচ্ছেন 1টি শূন্যপদ, এক্স সার্ভিসম্যানরা 1টি শূন্যপদ, ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান এনারাও পাবেন 1টি শূন্যপদ। আবেদন কিন্তু আপনাদের মূলত করতে হবে একমাত্র অনলাইন মোডেই, এবং আপনারা আবেদন করবেন www.rkmsilpopit.org এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন আপনাদের শুরু হয়েছে 21/11/2025 তারিখে, যেটা কন্টিনিউ চলবে 20/12/2025 তারিখ পর্যন্ত। আরও বিশেষ কিছু ইনফরমেশান যেগুলো আপনাদের জেনে রাখতে হবে, যেমন ধরুন আপনারা যদি অনলাইন মোডে 1-এর বেশি অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। মোর দ্যান 1 অ্যাপ্লিকেশান আপনাদের ক্যান্সেল হবে, তাই মাথায় রেখে একবারই মাত্র অ্যাপ্লিকেশান করবেন। আর প্রত্যেকটা যে আপনারা যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেবেন সেগুলো যেন অথেন্টিক হয় সেটাও কিন্তু এনারা লিখে রেখেছেন। বয়সের ক্ষেত্রে যেটা বললাম 18 থেকে 40 বছর, সেক্ষেত্রে রিজার্ভেশন পলিসি অনুযায়ী আপনাদের যে এসসি এসটি ওবিসিরা পশ্চিমবঙ্গে ছাড় পেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই সেই ছাড়টা পাবেন। যেমন আপনার এসসি এসটি প্রার্থীরা তারা কিন্তু 5 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবেন বয়সের। ওবিসি প্রার্থীরা ওবিসি এবি যারা রয়েছেন তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবেন। আর অন্য স্টেটের ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু জেনারেল প্রার্থী হিসাবে গণ্য হবেন। ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রেও বলে রাখি, একমাত্র পশ্চিমবঙ্গের যে সমস্ত ইডাব্লিউএস প্রার্থীরা আবেদন করবেন তারা ইডাব্লিউএস হিসেবে গণ্য হবেন। বাইরের স্টেট থেকে যে সমস্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু জেনারেল প্রার্থী হিসাবে গণ্য হবেন। আরও একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সব কিছু ফুলফিল থাকতে হবে। কোয়ালিফিকেশানগুলো আপনাদের যে ডেট ক্লোজ অনলাইন অ্যাপ্লিকেশানে সেই ডেট অনুসারে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র থাকতে হবে। রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় যে আপডেট সেটা কিন্তু আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যখন ঢুকবেন আপ টু ডেট পেয়ে যাবেন। আপনাদের সিলেকশন মাধ্যম, আপনাদের ওই ডেট অফ স্ক্রিনিং টেস্ট অথবা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট www.rkmsilpopit.org এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ কিংবা যে আপনাদের টেস্ট হবে সেটা কিন্তু ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের কিন্তু যে সমস্ত জিনিস যেমন ফটোগ্রাফ, সিগনেচার এবং সার্টিফিকেট ডিটেলস সব কিন্তু প্রপার আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ছবি যেন স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়। এই অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা এই বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে কিন্তু আপনারা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন। এখানে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা মেল করে পুরো ডিটেলস আরও জানতে পারেন। আর একটা জিনিস, আপনারা এখানে যারা আবেদন করতে পারবেন আপনারা ভারতীয় নাগরিক, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এনারাই কিন্তু আবেদন করতে পারছেন, কোনো ফিমেল এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এই ছিল আজকের আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত
আপডেটের ভিডিওতে। ধন্যবাদ।